হ্যালো কোডার্স, ওয়েলকাম টু কোডাডেমি ইউটিউব চ্যানেল। আজকের লেকচারটা হতে চলেছে সুইচ স্টেটমেন্টের উপর। তোমাদেরকে কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট পড়ানো হয়েছিল প্রিভিয়াস লেকচারে। সেখানে তোমাদের বলা হয়েছিল জাভার মধ্যে স্টেটমেন্ট গুলো টপ টু বটম এক্সিকিউট হয়, টপ টু বটম। তো আমরা যদি কোনো স্টেটমেন্ট এক্সিকিউট করতে না চাই, আর কোনো স্টেটমেন্টকে রিপিটেডলি দ্যাট মিনস 50 টাইম ইউজ করতে চাই বা তার বেশি ইউজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কন্ট্রোল ফ্লো স্টেটমেন্ট করে থাকি। কন্ট্রোল ফ্লো স্টেটমেন্টের ডিফারেন্ট টাইপস আছে। তার মধ্যে একটা হচ্ছে ডিসিশন মেকিং, ডিসিশন স্টেটমেন্ট। ডিসিশন স্টেটমেন্ট ডিসিশন স্টেটমেন্টের মধ্যে ইফ এলস চলে আসে সুইচ স্টেটমেন্ট। ইফ এলস এর নিয়ে আমরা প্রিভিয়াস লেকচারে দেখেছিলাম, তার কিছু প্র্যাকটিস প্রবলেম সলভও করেছিলাম। আজ যেটা প্রবলেম আমরা করতে চলেছি, যেটার ব্যাপারে জানতে চলেছি, সেটা হচ্ছে সুইচ স্টেটমেন্ট। জাভার মধ্যে সুইচ স্টেটমেন্টটা কি? The Java switch statement executes one statement from multiple condition. Means অনেকগুলো কন্ডিশন থাকবে। কন্ডিশন 1, কন্ডিশন 2, কন্ডিশন 3, কন্ডিশন 4। তো এগুলোর মধ্যে একটা কন্ডিশন ম্যাচ করবে এন্ড তার মধ্যে যে স্টেটমেন্টটা থাকবে সেটা এক্সিকিউট। এন্ড সাপোজ এই স্টেটমেন্টের কোনোগুলোই যদি ম্যাচ না করে, তাহলে আমরা একটা ডিফল্ট টেস্ট কেস রাখবো, যেটা এক্সিকিউট হবে। এটা এক্সিকিউট হবে। তো এটাই হচ্ছে সুইচ স্টেটমেন্ট। এটার কিছু রুলস রয়েছে, যেগুলো আমরা ওয়ান বাই ওয়ান দেখে নিই। দেয়ার ক্যান বি ওয়ান অর এন নাম্বার অফ কেস ভ্যালুস ফর আ সুইচ স্টেটমেন্ট, যেটা তোমাদেরকে বলা হয়েছে। একটাও এটার মধ্যে টেস্ট ভ্যালুস থাকতে পারে, কেস ভ্যালুস থাকতে পারে, বা তার বেশিও থাকতে পারে। কেস ভ্যালুস মাস্ট বি সুইচ এক্সপ্রেশন টাইপ। এটা হবে এক্সপ্রেশনটা সুইচ টাইপ হবে, টাইপটা সুইচ হবে। এটা তোমরা যখন প্রবলেম গুলো করবো তখন সেটা ইজিলি বুঝতে পারবে। কেস ভ্যালুস মাস্ট বি ইউনিক, এন্ড কেস ভ্যালুস যেগুলো আমরা দেব, দ্যাট মিন্স কন্ডিশন 1, দ্যাট মিন্স কেস 1, কেস 2, কেস 3, কেস 4, সেগুলো কিন্তু প্রত্যেকটাই ইউনিক। এন্ড আর একটা রুলস যেটা আছে, ইচ কেস স্টেটমেন্ট ক্যান হ্যাভ আ ব্রেক স্টেটমেন্ট। এন্ড প্রত্যেকটা স্টেটমেন্টের পর, প্রত্যেকটা কেসের পর একটা ব্রেক স্টেটমেন্ট। দ্যাট ইজ ব্রেক। ব্রেক ইজ আ কিওয়ার্ড। এটার কাজটা কি? যেটা যে ব্লকটার মাধ্যমে এই কেসগুলো ছিল, দ্যাট মিন্স যে সুইচ কেস স্টেটমেন্টটা চলছিল সেটা ব্রেক হয়ে যাবে। দ্যাট মিন্স সেই লুপ থেকে সেটা বাইরে চলে আসবে। তো এটাই ব্রেক স্টেটমেন্ট। হোয়াট ইজ ব্রেক? যদি সিম্পলি এক কথায় বলতে হয়, ব্রেক ইজ আ কিওয়ার্ড। দেন এই যে সুইচ স্টেটমেন্ট যেটা নিয়ে ডিসকাস করা হচ্ছিল, সেটা সিনট্যাক্সটা কিভাবে হয়ে থাকে? সেটা সিনট্যাক্সটা কি? না, ফার্স্ট সুইচ এক্সপ্রেশন থাকবে, যেটা আমরা বললাম এক্সপ্রেশনের টাইপটা হবে সুইচ। তোমরা দেখতেই পাচ্ছ সিনট্যাক্সের মধ্যে টাইপটা লেখা আছে, মেনশন করা আছে সুইচ। দেন তার মধ্যে কতগুলো কেস ভ্যালুস থাকবে, সেটা একটাও হতে পারে বা তার বেশি হতে পারে। এন্ড কেস ভ্যালুস এর মধ্যে থাকবে একটা ব্রেক কিওয়ার্ড, যেটা যদি এই কেস ভ্যালুসটা ম্যাচ করে, সেক্ষেত্রে ওই ব্রেক স্টেটমেন্টটার মাধ্যমে, দ্যাট মিন্স ব্রেক কিওয়ার্ডের মাধ্যমে সেটা আউটসাইডে চলে যাবে লুপে। দ্যাট মিন্স যে ব্লকটা এক্সিকিউট হচ্ছিল, ব্লকটা বাইরে চলে যাবে। যেটা তোমরা ফ্লো চার্টটা যদি দেখো, সেটা তোমাদের আরো ক্লিয়ার হয়ে যাবে। সাপোজ ধরো তুমি একটা এক্সপ্রেশন দিলে, সাপোজ ধরো তুমি একটা এক্সপ্রেশন দিলে 3, ইউজার একটা ইনপুট দিল 3। তো এক্সপ্রেশন দিল, এক্সপ্রেশন গেল কেস 1, কেস 1 আছে, তাহলে নাম্বারটা এখানে কেসটা কি আছে? 1 আছে। এটা কি 1? না, সেটা তো 1 নয়। ঠিক আছে, নেক্সট কেস যেখানে কেস 2, এটা কি 2 আছে? না, এটাও নয়। তাহলে নেক্সট কেস গেল কেস n আছে। সাপোজ ধরো তুমি কেস 3, তো সেক্ষেত্রে নাম্বারটা ম্যাচ হয়ে গেল, দ্যাট মিন্স এই টেস্ট কেসটা ম্যাচ হয়ে দেন
তখন সেটা কোথায় যাবে? স্টেটমেন্টে। দেন তার মধ্যে যা স্টেটমেন্ট থাকবে সেটা প্রিন্ট হবে। যদি কিছু থাকে এক্সিকিউট সেটা এক্সিকিউট হবে। দেন সেটা তারপর থাকবে ব্রেক। দ্যাট মিনস ওই লুপটা থেকে ওই ব্লকটা থেকে বাইরে চলে আসবে। তোমরা দেখতেই পাচ্ছ নেক্সট টেস্ট কেস যেগুলো থাকবে সেগুলো কিন্তু আর চেক হবে না। ডাইরেক্ট সেটা বাইরে চলে আসবে। তো এভাবেই সুইচ কেস স্টেটমেন্টটা কাজ করে। এরপরও তোমাদের যদি কিছু প্রবলেম হয়ে থাকে তোমরা কমেন্ট সেকশনে মেনশন করতে পারো, সেগুলো বুঝিয়ে দেওয়া হবে। তো একটা প্রবলেম যদি আমরা করে থাকি তাহলে তোমাদের সুইচ কেস স্টেটমেন্টটা টোটালি ক্লিয়ার হয়ে যাবে। আচ্ছা, আমি আজকের লেকচারে একটা প্রবলেম রেখেছি। এখানে কি বলা হয়েছে? রাইট আ প্রোগ্রাম to check the the given character is vowel or consonant using switch case। তাহলে আমাদেরকে কি বলা হয়েছে? না, ইউজার আমাদেরকে একটা ক্যারেক্টার দেবে। সেটা আমরা চেকের মধ্যে স্টোর করে নিলাম। সেটা যাই হোক আমাদেরকে একটা ইনপুট দেবে। দেন ওই ইনপুটটা আমরা সুইচের মাধ্যমে চেক করব। সুইচ কেস স্টেটমেন্টের মাধ্যমে করতে বলা হয়েছে। তাহলে তার এক্সপ্রেশনটা হবে সুইচ টাইপ। এই চেকটা তার মধ্যে ফেললাম। এবার ধরো কেস, আচ্ছা সাপোজ ধরো আমাদেরকে বি দিল। তাহলে আমরা সবাই জানি ভাওয়েল আমাদের ৫ টা আছে এ, ই, আই ও ইউ। তাহলে এখানে আমাদেরকে এট লিস্ট কতগুলো কেস করতে হবে? না, এ, ই, আই, ও, ইউ এই ৫ টার জন্য ৫ টা টেস্ট কেস হবে। এন্ড একটা ডিফল্ট টেস্ট কেস থাকবে। যদি এই ৫ টার মধ্যে কোনটাই না হয়ে থাকে তাহলে সেই টেস্ট কেসটা হবে। দ্যাট মিনস ৬ টা টোটাল টেস্ট কেস হবে। তো কেস এর মধ্যে যদি ইউজারের দেওয়া ক্যারেক্টারটা দ্যাট মিনস যেটা চেক ভেরিয়েবলের মধ্যে স্টোর হয়েছে সেটা এ হয়ে থাকে তাহলে সেটা স্টেটমেন্টটা হবে। সেটা আমাদেরকে যেটা প্রিন্ট করতে বলা হয়েছে ভাবেন সেটা প্রিন্ট হবে। দেন ব্রেক কিওয়ার্ড থাকে সেটা ব্রেক হয়ে যাবে। এন্ড সেটা যদি কেস ই হয়ে থাকে সেটা অ্যাজ ইউজুয়াল ভয়েলই হবে। এরকম ভাবে বাকি টেস্ট কেস গুলো হবে। এন্ড লাস্ট আমরা একটা ডিফল্ট টেস্ট কেস রেখে দেব। এন্ড লাস্ট আমরা একটা ডিফল্ট টেস্ট কেস রেখে দেব। এটা কেন রাখবো? না, যদি আমাদের এই ৫ টা ভাওয়েলের মধ্যে কোনটাই না হয়ে থাকে দ্যাট মিনস এ, ই, আই, ও, ইউ এগুলো না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রে আমরা কি প্রিন্ট করাবো? কনসোনেন্ট। তাহলে যে ক্যারেক্টারটা ইউজার দিয়েছে সেটা কনসোনেন্ট। তো এটাই আজকের প্রবলেমে বলা হচ্ছে। তো দেখে নিই আমরা কোডিং এর মাধ্যমে আজকের প্রবলেমটা। দেন আমরা মেইন মেথডটা ইমপ্লিমেন্ট করে নিলাম। দেন আমাদেরকে ইউজার একটা ইনপুট দেবে। সো ইউজার ইনপুট দেওয়ার আগে আমাদেরকে ফার্স্ট অফ অল প্যাকেজটাকে ইম্পোর্ট করে নিতে হবে। ইম্পোর্ট জাভা ডট উটিল ডট স্ক্যানার। আমরা স্ক্যানার প্যাকেজটা প্যাকেজ ইম্পোর্ট করে নিলাম। দেন আমাদেরকে কি করতে হবে? স্ক্যানার অবজেক্টটা ক্রিয়েট করতে হবে। অবজেক্টটা আমরা ক্রিয়েট করে নিলাম। দেন ইউজারকে আমরা ইনস্ট্রাকশন দেব একটা ক্যারেক্টার ইম্পোর্ট করার জন্য। এন্টার আ ক্যারেক্টার। অ্যাজ ইউজুয়াল এটা যাতে ওয়ান লাইনে হয় তার জন্য আমরা এই লেনটা কেটে দেবো। এন্ড ইউজার এটা সিএইচ এর মাধ্যমে হচ্ছে কি দিয়ে দিচ্ছি sc ডট নেক্সট ডট ক্যারেট ইউজ করার কারণটা হচ্ছে
চেকের মাধ্যমে সেটা আমরা ইউজার যে ইনপুটটা দেবে সেটা আমরা স্টোর করে নিতে পারি। ক্যার ডট ক্যারের কেন দিচ্ছি? আমরা স্ট্রিং নিচ্ছি বাট আমাদের তো ফার্স্ট ইনডেক্স পজিশনের ক্যারেক্টারটা চাই। তাই আমরা ডট ক্যারেট দিয়ে 0 ইনডেক্সের যেটা আছে সেটা আমরা নিয়ে নিলাম। যদি তোমাদের এটা বুঝতে প্রবলেম হয়ে থাকে আমি এখানে আরেকবার সেটা দেখিয়ে দিচ্ছি। তোমাদেরকে যখন আমি অ্যারে পড়াবো তখন সেটা আরো ডিটেইলে ডিসকাস করে দেওয়া হবে। সাপোজ ধরো ওখানে নিচ্ছি সেটা দেখাচ্ছি। আর সিএইচ এর মধ্যে আমি নিলাম এ বি। তো যদি আমাদের ফার্স্ট ক্যারেক্টারটা দরকার পড়ে থাকে, আমরা যদি এসি ডট নেক্সট করে থাকি তাহলে আমাদের টোটালটাই বুঝবো। বাট এক্ষেত্রে তো আমাদের এটা দরকার, তাই সেটা আমরা ক্যার অ্যাড করে নেব। অ্যাড দ্যাট মিনস 0 পজিশনে যে ক্যারেক্টারটা আছে সেটা আমরা পেয়ে যাবো। এগুলো প্রত্যেকটা পজিশন আছে, ইনডেক্স আছে। যেটা তোমাদেরকে যখন অ্যারে করাবো তখন ডিটেলসে সেগুলো জানিয়ে দেবো। 0 1 2, তো 0 পজিশনে যে ক্যারেক্টারটা আছে সেটা চলে আসবে। তো এবার আমরা প্রবলেমের মধ্যে যাই। যেটা বলা হয়েছিল আমরা ক্যারেক্টারটা ইউজার ইনপুট নিয়ে নিলাম, দেন তার টাইপটা হবে সুইচ, দেন তার মধ্যে টোটাল কেস থাকবে 6টা। কেস এর জন্য একটা হবে, সেটা ভয়েল হয়ে যাবে। এন্ড যদি এটা ম্যাচিং করে থাকে তাহলে সেক্ষেত্রে ব্রেক হয়ে যাবে। বাট এই টেস্ট কেসটা যদি ফলো না হয়ে থাকে, যদি সেটা ই হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেও ভয়েল হবে। যদি কেসটা হয়ে থাকে আই, সেক্ষেত্রেও সেটা অ্যাজ ইউজুয়াল ভাওয়েল হবে। যদি সেটা ও হয়ে থাকে সেক্ষেত্রেও ভাওয়েল হবে। and সেটা যদি ইউ হয়ে থাকে সেক্ষেত্রেও ভাওয়েল হবে। বাট এগুলোর মধ্যে যদি কোনোটাই ক্যারেক্টার না হয়ে থাকে তখন সেটা কি হবে? সেটা হবে কনসোনেন্ট। তাই সেটা আমি ডিফল্টের মধ্যে দিয়ে দিলাম কনসোনেন্ট। তো প্রবলেমটা একবার একবার চেক করে নিই। আমরা স্ক্যানার অবজেক্ট ক্রিয়েট করলাম, দেন ইউজারকে একটা ক্যারেক্টার ইনপুট করতে বললাম, দেন সেটা চেক ভেরিয়েবলের মধ্যে সেটা স্টোর হলো, দেন সেটা সুইচ টাইপের মধ্যে চেকটাকে পাস করলাম, দেন কেস এ সেটা যদি এ হয়ে থাকে তাহলে তার অ্যাজ ইউজুয়াল সেই স্টেটমেন্ট এক্সিকিউট হবে ভাওয়েল, দেন ব্রেক হয়ে যাবে, বাকিটা চেকই হবে না, বাকি স্টেটমেন্ট চেক হবে না। সেটা যদি এ না হয় তাহলে ই চেক হবে, অ্যাজ ইউজুয়াল সেটা স্টেটমেন্ট হয়ে ক্যাচিং করলে সেটা এক্সিকিউট হবে। আই হলে আই এর স্টেটমেন্ট এক্সিকিউট হবে, ও হলে ও এর স্টেটমেন্ট এক্সিকিউট হবে, ইউ হলে ইউ স্টেটমেন্ট। এন্ড যদি এগুলোর মধ্যে কোনোটাই না হয়ে থাকে সেক্ষেত্রে ডিফল্ট এর মধ্যে এই স্টেটমেন্টটা এক্সিকিউট হবে। তো আমরা বলতে পারি যদি কোনো স্টেটমেন্ট এক্সিকিউট না হয় ডিফল্ট কিন্তু এক্সিকিউট হবেই। And যদি ডিফল্টের আগে কোনো স্টেটমেন্ট এক্সিকিউট হয়ে যায় সেক্ষেত্রে স্টেটমেন্ট এক্সিকিউট হওয়ার পর ব্রেক হয়ে যাবে, দ্যাট মিন্স ব্লকটা ব্রেক হয়ে যাবে। তো আমরা দেখে নিই কোড যে কোডটা আমরা করলাম সেটা ওয়ার্ক করছে কিনা। তো এন্টার এ ক্যারেক্টার, ইউজারকে একটা ইনপুট দিতে বলা হচ্ছে। তো আমরা সাপোজ একটা দিলাম ইনপুট, হ্যাঁ অ্যাজ ইউজুয়াল এ ই আই ও ইউ, ই হচ্ছে ভাওয়েল, তো সেক্ষেত্রে আমাদের প্রিন্ট হয়ে গেল ভাওয়েল। আচ্ছা আমাদের ডিফল্ট টেস্ট কেসটা ওয়ার্ক করছে কিনা আমরা একবার চেক করে নিই। যদি সেক্ষেত্রে হয়ে যায় পি, এটা কি ভাওয়েল? না, এটা ভাওয়েল নয়, এটা কনসোনেন্ট। তো ডিফল্ট টেস্ট কেসের মধ্যে যেগুলো আমাদের হচ্ছে যেটা আছে সেটা আমাদের প্রিন্ট হয়ে গেল। কারণ ইনপুটের সাথে ফার্স্ট, সেকেন্ড, থার্ড, ফোর্থ, ফিফথ কোনো টেস্ট কেসেই ম্যাচিং খায়নি। ডিফল্ট টেস্ট কেসটা আমাদের execute। তো
তোমাদের যদি কোনো প্রবলেম হয়ে থাকে আজকের ক্লাসটার জন্য, তো আজকের ক্লাসের কোনো জায়গায় তোমাদের যদি প্রবলেম হয়ে থাকে তোমরা কমেন্টে মেনশন করো। তোমাদেরকে সেটা অবশ্যই বুঝিয়ে দেওয়া হবে। তোমাদের কাছে একটাই রিকোয়েস্ট, তোমাদের ফ্রেন্ড সার্কেলের মধ্যে, কলেজ গ্রুপে তোমরা ভিডিওস গুলো শেয়ার করো যাতে তারাও এগুলো ফলো করতে পারে। এন্ড লাইক অবশ্যই করো। এন্ড যদি সাবস্ক্রাইব না করে থাকো সাবস্ক্রাইব করে দিও। থ্যাংক ইউ।